হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি চাল কুমড়ার মুরব্বা তৈরি করব। আর চাল কুমড়া মুরব্বা তৈরি করা কিন্তু খুবই ইজি, তারপরেও আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। আর চাল কুমড়ার মুরব্বা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি চাল কুমড়া নিয়েছি। চায়নাতে চাল কুমড়া কেটে বিক্রি করা হয়। আপনি হাফ কেজি নিতে চাইলে হাফ কেজি নিতে পারবেন, 1 কেজি নিতে চাইলে 1 কেজিও নিতে পারবেন। আমি 1 কেজি নিয়েছি। এবার চাল কুমড়াটাকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নেব। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু আমি চাল কুমড়ার মুরব্বা তৈরি করব, তাই চাল কুমড়াটাকে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। আর বড় টুকরো করে কাটলে মুরব্বা ভালো হয় না, তাই চেষ্টা করবেন ছোট ছোট টুকরো করে চাল কুমড়াটাকে কেটে নেওয়ার। সবগুলো কাটা হয়ে গেলে এই পর্যায়ে আমি একটি কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়ার টুকরোগুলোকে কেচে নেব। এই কাজটি খুব সাবধানে করতে হবে, তা না হলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার একটি টুকরো কাঁচা হয়ে গিয়েছে, দেখুন এর থেকে পানি বের হচ্ছে। হাত দিয়ে চেপে চেপে পানি বের করে নেব। এভাবে আমি সবগুলো টুকরো কেচে নেব। সবগুলো টুকরো আমার রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই কাজটি করেছি। দেখুন, এর চেয়ে বেশি কেচতে যাবেন না, তাহলে টুকরোগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে এগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব। পানি চেঞ্জ করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে। এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 2 থেকে 3টি বলক আসা পর্যন্ত ওয়েট করব। 2 থেকে 3টি বলক আসার পর এগুলোকে আমি নামিয়ে নেব। এর চেয়ে বেশি সিদ্ধ করতে যাবেন না, এর চেয়ে বেশি সিদ্ধ করলে টুকরোগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে একটি একটি করে একটি ঝুড়ির মধ্যে নামিয়ে নেব। গরম অবস্থায় হাত দিয়ে ধরতে যাবেন না। একটি কাঠের চামচের সাহায্যে চেপে চেপে যতটুকু সম্ভব পানি বের করে নেবেন এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে পানি বের করে নেবেন। আপনারা চাইলে একটি সুতি কাপড়ে বেঁধে চেপে চেপে পানিগুলো বের করে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে এই কাজটি করেছি আর এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। এই পর্যায়ে একটি প্যানে 2 চা চামচ বাটার দিয়ে দেব। আপনারা বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন, আমি বাটার দিয়েই করব। বাটার দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা। আমি এখানে একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 4টি এলাচ দিয়েছি। এগুলোকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর এর মধ্যে পানি ঝরিয়ে রাখা চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দেব এবং 2 মিনিটের মতো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। আর আমি এখানে 1 কেজি চাল কুমড়ার জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এরপর চাল কুমড়ার টুকরোর সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে চিনিটা গলে যাবে এবং চাল কুমড়ার টুকরোর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এরপর 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট রান্না করলে চাল কুমড়া থেকে বের হওয়া পানিটাও শুকিয়ে যাবে আর চিনিটা ঘন হয়ে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ আর বাদাম কুচি। এগুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। যখন চাল কুমড়া থেকে বের হওয়া পানি শুকিয়ে যাবে এবং চিনিটাও ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুরব্বাটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি মুরব্বার উপরে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। এই মুরব্বার রেসিপিটি তৈরি করা খুবই সহজ। আমি একটি মুরব্বা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই মুরব্বা বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ ঠান্ডা ঠান্ডা মুরব্বা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।